প্রবলেম দিয়েছে fnx equals to nx square e to the power minus nx cube minus of n minus 1 x square e to the power minus of n minus 1 x cube ডোমেন দিয়েছে ক্লোজড ইন্টারভ্যাল 0 1 বলেছে এক্ষেত্রে ইকুয়ালিটিটা হোল্ড করে না, দ্যাট ইজ সামেশন ইন্টিগ্রেশন 0 to 1 fnx dx not equals to integration 0 to 1 summation fnx dx. Check whether summation fnx is uniformly convergent or not. দেখো যদি ইকুয়ালিটি হোল্ড না করে আমরা ডেফিনেটলি বলতে পারি ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। আমরা fnx নিয়ে নিলাম nx স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস অফ nx কিউব মাইনাস অফ n মাইনাস 1 x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস অফ n মাইনাস 1 x কিউব ডোমেন ক্লোজড ইন্টারভ্যাল 0 1। তাহলে দিস ইজ দ্য fnx। আমি ধরে নিচ্ছি snx হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশন fnx। তাহলে snx কত? summation k equals to 1 to n fnx, that is f1x up to fnx, this is the snx। এবার এখানে n এর জায়গায় 1 বসাও, f1x পাচ্ছ x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস x কিউব, আদার পার্ট 0। f2x জাস্ট n এর জায়গাতে 2 বসাও, তাহলে দিস ইজ f1x, দিস ইজ f2x। এইভাবে চলতে থাকলে খেয়াল করো এই টার্মটা ক্যান্সেল হচ্ছে এর সাথে, এইভাবে করসপন্ডিংলি ক্যান্সেল হলে পড়ে থাকবে শুধুমাত্র এই টার্মটা nx স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস nx কিউব, দিস ইজ দ্য snx। যখন x এর মান 0 অটোমেটিক্যালি sn0 0, লিমিট sn0 0। যখন x নন জিরো snx হচ্ছে nx স্কয়ার বাই e টু দি পাওয়ার nx কিউব, লিমিট snx, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nx স্কয়ার বাই e টু দি পাওয়ার nx কিউব ফর্ম ইনফিনিটি বাই ইনফিনিটি। আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করছি, মনে রাখবে ডেরিভেটিভটা কিন্তু এখানে n এর সাপেক্ষে হচ্ছে। nx স্কয়ারের ডেরিভেটিভ n এর রেসপেক্টে x স্কয়ার, nx e টু দি পাওয়ার nx কিউবের ডেরিভেটিভ x কিউব e টু দি পাওয়ার nx স্কয়ার, দ্যাট ইজ ওভারঅল উপর নিচে x স্কয়ার কেটে দিলে পড়ে থাকবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই x ইনটু e টু দি পাওয়ার nx কিউব। n tends to infinity 1 by e to the power nx cube tends to 0, that is limit snx 0। so sx যদি আমার পয়েন্ট ওয়াইজ লিমিট হয় sx equals to 0 for each x belongs to closed interval 0 1, sx 0, that is summation fnx 0। তার মানে ইন্টিগ্রেশন 0 to 1 সামেশন fnx dx সেটাও 0। যে 0 তার যদি আমরা ইন্টিগ্রেট করি আমরা নিশ্চয়ই 0 ছাড়া আর কিছু পাবো না, তাহলে যেহেতু ও 0 ওর ইন্টিগ্রেশন ভ্যালু 0। এবারে আমরা কি চেক করব? সামেশন ইন্টিগ্রেশন 0 to 1 fnx dx, দ্যাট ইজ প্রথমে একদম আগের প্রবলেমের মতো আমরা ইন্টিগ্রেশন 0 to 1 fnx dx কে ক্যালকুলেট করব, তাকে অ্যাজ এ সিরিজ কনসিডার করব, তার আমরা লিমিটিং ভ্যালু বের করব, দ্যাট ইজ সিরিজের সাম ভ্যালু বের করব, দ্যাট ইজ তার পার্শিয়াল সামের সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু বের করব। ভালো করে এই জায়গাটা বুঝতে হবে। কি বললাম? এবারে আমরা ইন্টিগ্রেশন 0 to 1 fnx dx কে বের করব, তাকে অ্যাজ এ সিরিজ কনসিডার করব, সেই সিরিজের সাম ভ্যালু বের করব, মানে তার পার্শিয়াল সামের সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু বের করব। তাহলে n এর মান যদি 1 হয় f1x হচ্ছে x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস x কিউব। ওকে, তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 f1x dx, ইন্টিগ্রেশন 0 to 1 x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস x কিউব dx।
এক্স কিউব সমান পুট করে দাও জেড, তাহলে 3x স্কোয়ার ডিএক্স হচ্ছে ডিজেড, যখন x0 z0, যখন x1 z1, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গাতে বসিয়ে দিলাম 1/3 ডিজেড, ইন্টিগ্রেশন 0 to 1 e to the power minus z dz multiplied by 1/3, তাহলে minus 1/3 e to the power minus z upper limit 1 lower limit 0 minus 1/3 e to the power minus 1 minus 1, that is 1/3 1 minus 1 by e। এটা হলো f1x এর জন্য। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি n greater equals to 2 এর জন্য ইন্টিগ্রেশন 0 to 1 fnx বের করতে, that is integration 0 to 1 nx square e to the power minus nx cube dx minus integration 0 to 1 n minus 1 x square e to the power minus of n minus 1 x cube dx। পরিষ্কার দেখতে পাচ্ছ এই পার্টে যেটা n আছে, পাশের পার্টে n minus 1 আছে, তাহলে আমরা একটা ক্যালকুলেট করে n কে n minus 1 দিয়ে রিপ্লেস করলেই আর একটা পার্ট আমরা পেয়ে যাব। তাহলে আমরা স্টার্ট করলাম ইন্টিগ্রেশন 0 to 1 nx স্কয়ার e to the power minus nx কিউব dx দিয়ে। আমরা সাবস্টিটিউট করছি nx কিউব সমান z, দ্যাট ইজ 3n x স্কয়ার dx সমান dz, তাহলে nx স্কয়ার dx এর জায়গাতে বসে গেল মাইনাস নয়, মাইনাসটা এসেছে অন্য কারণে, nx স্কয়ার dx এর জায়গাতে 1/3 dz, মাইনাসটা আমি পরে দেখে দিচ্ছি, মাইনাসটা ভুলবশত বসিয়েছি। খেয়াল করে দেখো x এর মান যখন 0, এখান থেকে খেয়াল করবে x যখন 0 z 0, x যখন 1 z হচ্ছে n into 1 কিউব, দ্যাট ইজ z হচ্ছে n, e to the power minus z e to the power minus nx কিউব, তাহলে e to the power minus z dz। এখানের এই -1টা আমি একটু ভুলবশত বসিয়েছি, এটা পরের লাইনে ঠিক আছে, এটা একটু এই লাইনে এটাকে একটু ইগনোর করে দেবে, ঠিক আছে। এই যে -1টা আপাতত, এই -1টাকে আপাতত একটু ইগনোর করে দেবে, খাতায় লেখার সময় এই -1টা ধরবে না। তাহলে e to the power minus z এর ইন্টিগ্রেশন -1/3, এবার ঠিক আছে, e to the power minus z আপার লিমিট n লোয়ার লিমিট 0, তাহলে -1/3 e to the power minus n minus e to the power 0, that is -1/3 e to the power -1/3 e to the power minus n minus 1, একদম ঠিক আছে, এটা কোনো প্রবলেম নেই। এর এই পার্টটাতে জাস্ট আমরা n কে n minus 1 দিয়ে রিপ্লেস করে দেবো, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কারণ এখানে একটা মাইনাস আছে। তাহলে প্রথমে আমরা এটা বসিয়ে দিলাম -1/3 e to the power minus n minus 1, মাইনাসে মাইনাসে +1/3 e to the power minus of n minus 1 minus 1, that is 1/3 e to the 1 by e to the power n minus 1 minus 1 by e to the power n. This is integration 0 to 1 fnx dx। এবার আমাকে কি বের করতে হবে, সামেশন ইন্টিগ্রেশন 0 to 1 fnx dx এর ভ্যালু, এটা বের করতে হবে, that is summation 1/3 1 by e to the power n minus 1 minus 1 by e to the power n, এই ভ্যালুটা আমাদেরকে এবার বের করতে হবে, এই ভ্যালুটা আমাদেরকে এবার বের করতে হবে। ওকে, আশা করি আর কোনো ডাউট নেই। আমাকে বের করতে হবে সামেশন অফ ইন্টিগ্রেশন 0 to 1 fnx dx, দ্যাট ইজ সামেশন অফ দিস সিরিজ, এটা আমাকে বের করতে হবে। আমি ধরে নিচ্ছি un হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম, এবার আমি ঠিকঠাক লিখেছি, আগেরবার যেটা লিখেছিলাম না এবারে লেখা আছে, কোনো অসুবিধা নেই। আমি ধরে নিলাম un হচ্ছে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ সামেশন ইন্টিগ্রেশন 0 to 1 fnx dx। তাহলে unx কত, unx বলছি, un কত, ইন্টিগ্রেশন 0 to 1 f1x plus 0 to 1 integration 0 to 1 f2x plus up to integration 0 to 1 fnx dx. This is the un. Okay, un কিন্তু আমি ধরেছি এই যে সিরিজটা তার পার্শিয়াল সামের সিকোয়েন্স, তার মানে এই সিরিজের প্রথম n সংখ্যক টার্মের যোগফল হচ্ছে un।
এই সিরিজের এক একটা টার্ম কিন্তু ইন্টিগ্রেশন 0 to 1 fnx, তাহলে ফার্স্ট টার্ম আপ টু এর টার্ম যোগ করলাম। ইন্টিগ্রেশন 0 to 1 f1x আমার অলরেডি বের করা আছে 1/3 ইন্টু 1 মাইনাস 1/e বসিয়ে দিলাম। ইন্টিগ্রেশন 0 to 1 f2x তার ভ্যালু আমি এখান থেকে বসিয়ে দেবো, n এর ভ্যালু 2 বসিয়ে, কারণ এই কেসটা n গ্রেটার ইকুয়ালস টু 2 এর জন্য করা। দ্যাট ইজ 1/3 1/e মাইনাস 1/e স্কোয়ার বসে গেল। এই করে করে 1/3 ইন্টু 1/e টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1/e টু দি পাওয়ার n, দ্যাট ইজ 1/3 1 মাইনাস 1/e টু দি পাওয়ার n। লিমিট un দ্যাট ইকুয়ালস টু হচ্ছে 1/3, আর লিমিট un এর যা ভ্যালু সামেশনের একই ভ্যালু, সামেশন ইন্টিগ্রেশন 0 to 1 fnx dx এর একই ভ্যালু, কারণ এই সিরিজের পার্শিয়াল সামের সিকোয়েন্সটা ছিল un। ওকে, তাহলে আমরা কি পেলাম? সামেশন অফ দিস নট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ দিস, দ্যাট ইজ যেহেতু ইকুয়াল নয় তাই সামেশন ইউএনও ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। প্রমাণ কমপ্লিট। আলাদা এখানেও কোনো কিছু পাবে না, ওখানে বরং আরও ডেসক্রিপটিভলি করাচ্ছি আমি। ওকে, ওখানে আলাদা কিছু তুমি